আজকে 5th মে রবিবার সকালে ব্রেকফাস্ট ওইদিকে তৈরি হয়ে গেছে আমার, কিন্তু আজকে ব্রেকফাস্টে সেরকম স্পেশাল কিছু বানাইনি, কারণ দুপুরে আজকে স্পেশাল কিছু লাঞ্চের জন্য বানাবো, যার কারণে ব্রেকফাস্টটা অত ঝামেলার কিছু করলাম না। রবিবার মানে তো একটু ভুরিভোজ হতেই হবে, না হলে তো রবিবার বলেই মনে হয় না। ব্রেকফাস্ট এখানে বানিয়ে নিয়েছিলাম ফ্রাই ম্যাগি, আর সঙ্গে কিছু ফ্রুটসও কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো দুপুরের রান্নাবান্নার জন্য আয়োজন চলছে। এখানে ডাব কাটা চলছে, ডাব কাটার পর এখানে ডাবের মালাই আর এখানে ডাবের জল দুটোই আলাদা করে রেখে দিয়েছি, কারণ দুটোই রান্নার কাজে লাগবে। কিন্তু ডাবের জল দেখে কি লোভ সামলানো যায়, তো রান্নার আগে কিছুটা আমরা দুজন খেয়েও নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে 5th মে সানডে। ভেবে তো ছিলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু রান্না বান্না করতে গিয়ে আজকে আর সময়ই পাইনি। আর বাইরে যা গরম, বাপরে বাপ, আমি তো মানে ব্যালকনিতে পর্যন্ত এখন দিনের বেলা আসছি না, বিকেলের দিকটাতে তখন আসি। এখানে দেখো ব্যালকনির অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে। তো ভাবছিলাম এই শনি রবিবার করে আমি আর উজ্জ্বল মিলে ব্যালকনিটা ঠিকঠাক করে সাজাবো, কিন্তু এই গরমে আর ইচ্ছাই করলো না ব্যালকনিতে সেই সব কাজ করতে। তবে শুনছি তো আজকে থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে তারপরে, কিন্তু বাইরের ওয়েদার থেকে তো মনে হচ্ছে না যে ঝড় বৃষ্টি হবে বলে। দেখা যাক বিকেল পর্যন্ত যে হয় কিনা, যদি হয় তাহলে তো সবাই আমরা একটু বাঁচবো আর কি। মানে নিচের বাগানটাতে তো খুব সুন্দর ফুল ফোটা, যে নিচ থেকেই উজ্জ্বল ফুল তুলে এনে দিয়েছিল, আর ফুলগুলো দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর কালকে ঠাকুরের মালাও কিনে এনেছিলাম। সবেমাত্র আমার স্নান পুজো হলো, স্নান করে না সাথে সাথে খেতে বসতে ভালো লাগে না, মানে প্রচন্ড গরম লাগে। স্নান করার পরেই যেন আরো বেশি গরম লাগে। আজকে না খুব সুন্দর হাওয়া হচ্ছে, আর বিশেষ করে এই জানলাটার সামনে দাঁড়ালে, যেখানে যেই জানলাটা আছে এই জানলাটার সামনে দাঁড়ালে খুব সুন্দর হাওয়াটা বোঝা যায়। আর সামনেই যেহেতু এই বট গাছটা আছে না, তো হাওয়াটা খুব ভালো আসে এখান থেকে। আজকে সানডে যেহেতু ও তো বাড়িতেই আছে, ওরও স্নান টান হয়ে গেছে। আর আজকে যেহেতু স্পেশাল রান্না বললাম না, তাই ও মানে স্নান করে কখন খেতে বসবে বলে পাগল করে দিচ্ছে। যতই গরম পড়ুক না কেন, সানডেতে একটু স্পেশাল কিছু রান্না না করলে সানডে ব্যাপারটাই আসে না জানো। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের মেনুতে কি আছে। তো এই যে আজকে আমাদের স্পেশাল মেনু, সেটা হচ্ছে ডাব চিংড়ি, যেটা প্রথমবার ট্রাই করেছি, জানি না কেমন হবে। তার রয়েছে এখানে এঁচোড় চিংড়ি, যেটা অবশ্য আজকের না, মানে আগের দিনের করাটা নতুনভাবে করা হয়েছে। আর এখানে ওই যে ওই ডাব চিংড়ির গ্রেভিটা কিছু রয়েছে, পুরোটা ডাবের মধ্যে ধরেনি আর কি। সানডে স্পেশাল চিকেন কারি, যেটা উজ্জ্বল বানিয়েছে। আমি এখানে ডাব চিংড়িটা পুরোটা করেছি, আর ও এখানে চিকেন কারিটা বানিয়েছে। তো দেখা যাক আজকে কোনটা হিট হয়। ভালো আছে, সফট হচ্ছে চিংড়িগুলো, একদম দারুণ সুপার টেস্ট হচ্ছে। নারকেলের মালাই প্লাস সর্ষে প্লাস, আর দারুণ ফ্লেভার। ওকে, এত প্রশংসা করছে শুনে তো আমারই লোভ লেগে যাচ্ছে। তো আগে আমি খেয়ে নিই, তারপরে আমিও বলছি যে কেমন হয়েছে। প্রথমবার বানালাম আজকে ডাব চিংড়িটা, আর প্রথমবারেই একদম সুপার হিট হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। মানে আমারও খুব ভালো লেগেছে খেতে, ও তো বলছিল খুবই ভালো লেগেছে ওর, আর আমারও ভীষণ ভালো লেগেছে। খেয়ে দিয়ে মনে হয় কতক্ষণে ঘরে ঢুকবো, মানে এসিতে ঢুকবো, ঢুকে একটু বসবো বাবা, মানে খাওয়া যায় না পর্যন্ত এত গরমে। আর একে দেখো খেয়ে দিয়ে ভুঁড়ি বের করে শুয়ে আছে। আজকে সকাল থেকে তো ভাবছি ঝড় বৃষ্টি হবে, সে আর কোনো নামই নেই। দুপুরে শুয়েও ভাবছিলাম যে হয়তো বিকেল সন্ধ্যাবেলা উঠে দেখবো যে বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, সে আর হলোই না। তুমি সকাল থেকে বলছিলে, খবর দিলে যে আজকে বিশাল ঝড় বৃষ্টি হবে, তো কি হলো? ঝড় কোথায়, জোরে হাওয়া হচ্ছে। ও আবার কখন থেকে বলছে চলো ঘুরে আসি, গঙ্গার ধারে যাই, কিন্তু আবার মনে হচ্ছে গঙ্গার ধারে গেলে যদি আবার ঝড় ওঠে তখন আবার আসতে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক ভাবছি যে চাটা খেয়ে নিয়ে একটু বেরোবো, কেননা ভালো হাওয়া হচ্ছে, হাওয়াটা একটু খেয়ে আসি অন্তত। চা অনেকদিন পর সন্ধ্যাবেলায় এই চা খাচ্ছি, আর এখন এই গ্রিন টি খেয়ে এমন একটা অভ্যাস হয়েছে, মানে চা ওই দুধ চা খেতে আর ভালোই লাগে না, একটু ঠান্ডা হোক। বাড়ি থেকে এসেছি সে আগের সানডে, আর আজকে সানডে, মানে সেই এক সপ্তাহ হয়ে গেল। ট্রলিটা এখানেই রয়েছে, এখনো পর্যন্ত ট্রলিটা খুলে গোছানোর সময় পাইনি আমি। তবে কালকে এটা করবো, আজকে হবে না, বাট কালকে একদম করবো।
তো শেষমেশ ভাবলাম যে না, রেডি হয়ে বেরিয়ে যাই, একটু গঙ্গার ধারেই যাওয়া যাক। আর আমাদের এখানে ঘোরার তো সেই একটাই জায়গা, সেটা হচ্ছে গঙ্গার ধার। আর বাড়িতে থাকলে কি হবে, ও সেই হা করে টিভি দেখতে থাকবে, আর তাতে করে আমি বোর হবো আর আমারও রাগ উঠে যাবে। তার থেকে ওখানে গিয়ে গঙ্গার ধারে বসে গল্প করা ভালো। চলো, আমার চশমাটা না ওখানে কোথায় যেন ছিল, বন্ধ করে দিলাম। এখানে এসে দেখি তো গঙ্গার আজকে একদম তোলপাড় অবস্থা। যেমন ঝড়ের বেগে হাওয়া দিচ্ছে, তেমন জোরে জোরে ঢেউগুলোও আছড়ে পড়ছে। মনে তো হচ্ছিল যেন সত্যি সত্যি দীঘার সমুদ্রে চলে এসেছি, কারণ ঢেউয়ের বেগ এতটাই ছিল। আর দেখো, এই স্রোতের মধ্যে দুটো মানুষ আবার জলে নেমে স্নানও করছে। আমাদের তো দেখে রীতিমতো ভয়। আমরা তো এই স্রোত দেখে ভীষণই মজা পাচ্ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সঙ্গে অনেক মানুষ এসেছিল আজকে দেখতে। আর সবার দেখে একই কথা, এই রকম অবস্থা আগে কখনো দেখিনি। আর এদেরকে এইভাবে স্নান করতে দেখে উজ্জ্বলেরও তো খুব ইচ্ছা হয়েছে যে এই ভরা স্রোতে নেমে স্নান করার। বারবারই শুধু বলছে তুমি এখানে বসো, আমিও একটু স্নান করে নিই। কিন্তু এই ভরা স্রোতে ভয় তো লাগেই, তাই না? কিন্তু এখানে যেই সিঁড়িগুলো আছে সেখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম, আরও অনেকেই বসেছিল যদিও। আর মাঝে মধ্যে এক একটা ঢেউ তো এমনভাবে আছড়ে পড়ছে যেন পুরো আমরা ভিজে যাচ্ছি। পাশেই ছিল একটা ফুচকা স্টল, ওখানে দাঁড়িয়ে কিছু ফুচকাও খেয়ে নেওয়া হলো। কিন্তু আমার ইচ্ছা করছিল ওই সিঁড়িতে বসেই গঙ্গা স্রোত দেখতে দেখতেই ফুচকা খাবো, তো সেই জন্য ও তো এখানে দাঁড়িয়ে খেয়ে নিল, কিন্তু আমি একটা প্লেটে করে নিয়েছিলাম। আর তারপরে এখানে বসে বসে স্রোত দেখছিলাম আর ফুচকা খাচ্ছিলাম। আর দেখো, যার হাত থেকে বাঁচতেই গঙ্গার ধারে আসলাম, সেখানে এসেও শান্তি নেই। সেই এখানে এসেও ও খেলায় দেখে যাচ্ছে। তো যাই হোক, কি আর করা যাবে, অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম আবার বাড়িতে এসেই যেটা করলাম, যে দুপুরে যেই ডাব চিংড়িটা করেছিলাম সেটা অনেকটা বেঁচে গেছিলো, তো সেটা আবার একটু গরম করতে বসালাম। আর দুপুরেও যখন ঠিক ডাবের মধ্যে দমে বসিয়েছিলাম চিংড়িটা, তখনও ঠিক এভাবেই বসিয়েছিলাম। তো এখানে আজকে উজ্জ্বলের ম্যান ম্যাটার্সের অনেকগুলো প্রোডাক্ট এসেছে, যেটা ওর হেয়ার কেয়ারের জন্য ইউজ করছে। এখানে মিনক্সিডিল আরও কি আমি সব জানিও না। এটা খাওয়ার একটা টাইপের, মানে কি বলবো, ক্যান্ডি টাইপের। এগুলো কয়েক মাস ধরে ইউজ করছে। এখানে শ্যাম্পু রয়েছে, এটা একটা খাওয়ার একটা ট্যাবলেট, এটা কি বুস্টার, এটাও বোধহয় খাওয়ার কিছু একটা। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।